আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ডক্টর সাইমা ফেরদৌসের সেই বিখ্যাত উক্তিটি এখনো মনে আছে। যখন একের পর এক হত্যাকাণ্ডগুলো ঘটছিল, তখন তিনি একই সঙ্গে আবেগীয় এবং ক্ষুব্ধ কণ্ঠে গণমাধ্যমের সামনে উচ্চারণ করছিলেন যে এই নিহতদের পরিবারের অভিশাপে আসমান কেঁপে ওঠে। তারপর ডক্টর ইউনূসের সরকারের সময় কিংবা এখনো পর্যন্ত যে অমানবিক কাজগুলো ঘটছে, তখন আর কারো আসমান কেঁপে ওঠে না, না পুলিশের আসমান, না বিচারকের আসমান, না সরকারের আসমান। আমরা এমন এক ঘটনা আজকে দেখলাম যে সেই জুলাই হত্যাকাণ্ডের বা হত্যা চেষ্টার অভিযোগে একজন নারীকে তার 1.5 মাসের শিশুকে নিয়ে কারাগারে যেতে হয়। পরবর্তীতে যদিও আমরা শেষ মুহূর্তে জানতে পেরেছি যে তার জামিন আবার বিশেষ বিবেচনায় সন্ধ্যার দিকে জামিন মঞ্জুর করা হয়েছে। এই যে দুপুরে একজন বিচারক তার জামিন দিলেন না, সন্ধ্যায় এসে আর এক বিচারক জামিন দিলেন, আমরা খুব সহজেই বুঝতে পারি যে সরকারের ভয়ে তটস্থ হয়ে দুপুরের ওই বিচারক যেমন জামিন দিলেন না, ঠিক একইভাবে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্বিতীয় বিচারক বা যদি আমি সুনির্দিষ্টভাবে বলি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তার আদেশেই জামিনটি হলো। এই ঘটনার মধ্য দিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আপনারা এর মধ্যে জেনেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মহিলা যুবলীগের একজন নেত্রী শিল্পী নাম, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলকে হত্যা চেষ্টার মামলায় সোমবার আটক করা হয়েছিল। পরবর্তীতে মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। তার 1.5 মাসের শিশু অপারেশনের মাধ্যমে হয়েছে, সিজারিয়ান শিশু। শিল্পীর হাত ভেঙে গেছে, বাচ্চাকে ঠিক মতো খাওয়াতেও পারে না, বুকের দুধটুকুও বাচ্চাকে দিতে তার প্রচন্ড কষ্ট হয়। এইসব কথা যখন শিল্পীর আইনজীবী ফারজানা আক্তার রাখি তিনি যখন আদালতের সামনে তুলে ধরছিলেন, তাও এই বিচারকের মন গড়েনি, বিচারকের আসমান কেঁপে ওঠেনি। নিম্ন আদালতের বিচারকের যে কতটা ভয়ে তটস্থ থাকে সরকারের, এটি তারই আরেক দৃষ্টান্ত। এই যে হত্যা মামলাগুলো, এই হত্যা মামলাগুলো কোন প্রক্রিয়ায়, কিভাবে, কোন ধরনের শব্দে, কোন ধরনের বাক্যে, মানে এগুলো যে রুজু করা হচ্ছে আমরা সবাই জানি। একই শব্দ, একই বাক্য, একই ধরনের বক্তব্য। পুলিশের বক্তব্য কি ছিল? যে ওই ঘটনায় হত্যা চেষ্টা যে ঘটনা, ওই ঘটনায় আসামি জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছে। আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামাতের সক্রিয় ভূমিকা পালন করেন বলে তদন্তে জানা গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা বিশেষ প্রয়োজন। মানে কি ভয়াবহ একটা কাজ করে ফেলেছেন যে তাকে 1.5 মাসের শিশু সহ কারাগারে পাঠাতে হবে। এবং এই যে অসংখ্য মানুষ এখনো কারাগারের মধ্যে আটক রয়েছেন, এই জুলাই হত্যা মামলাগুলো কথা শুনলে এখন মানুষের বিরক্তির সৃষ্টি হয়। এবং এই যে জুলাই হত্যাকাণ্ডগুলো ঘটেছে তার অধিকাংশই কাদের দ্বারা সংঘটিত হয়েছে সেও আমরা জানি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমা ফেরদৌস বলছিলেন যে আসমান কেঁপে ওঠে, এই হত্যাকাণ্ডগুলোর অধিকাংশ ক্ষেত্রে যে আত্মস্বীকৃত খুনিরা, তারা তো আমাদের এখানেই রয়েছে, এই বাংলাদেশে অবস্থান রয়েছে। তাদের সাথে এই শিক্ষকের কি সম্পর্ক তাও আমরা বেশ ভালোভাবে জানি। যখন জামিন নামঞ্জুর করা হলো শিল্পীর, তখন বিচারকের এজলাস থেকে যখন তিনি নিচে নামছিলেন, সিঁড়ি বেয়ে কাঁদতে কাঁদতে নামছিলেন। তিনি বলছিলেন যে আমার বাচ্চা মারা যাবে এই গরমে, আমার বাচ্চাকে আমি খাওয়াতে পারি না, ঠিক মতো ধরতে পারি না। এবং নিঃসন্দেহে তার কোনো স্বজন তাকে হেল্প করত। সেই অবস্থায়ও সেই বিচারক আওলাদ হোসেনের মন গড়েনি। পরবর্তীতে যেটি জানা গেল যে শিল্পীর আইনজীবী ফারজানা আক্তার রাখি তার নিজ উদ্যোগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হন, তার কাছে মানবিক আবেদন জানান। তখনও সেটি ডিনাই করা হয়। যখন এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠল, তখন আমরা এটুকু চোখ বন্ধ করে বলতে পারি যে এটুকু সাধুবাদ জানাই আমরা। তিনি নিজ উদ্যোগে সম্ভবত সরকারের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলেন এবং সেখান থেকে মানবিক বিবেচনায় নির্দেশ আসে যে আচ্ছা ঠিক আছে, জামিন দেওয়া হোক।
তারপরেও কি হলো, এই 1.5 মাসের শিশু সহ তো তাকে কারাগারে যেতে হলো, তার জামিনটা এখনো মেলেনি। নানান ধরনের প্রক্রিয়া মেনটেন করার পরে হয়তো বুধবার তিনি কারাগার থেকে বেরিয়ে আসতে পারেন শিশু সহ। সবকিছু শেষ হোক, আমরা সরকারকে ধন্যবাদ দিতে চাই। এই মানবিকতা যেন সব জায়গায় কাজ করে। নিঃসন্দেহে এইটুকু প্রধানমন্ত্রীর কান পর্যন্ত গেছে, অথবা তিনি সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখে তার মনটা হয়তো কিছুটা গলেছে, হয়তো তার নিজের পক্ষ থেকেও হয়তো নির্দেশনা যেতে পারে বিচারকের কাছে, হতে পারে। কিন্তু এই যে চিত্রগুলো আমাদের সামনে মাঝে মধ্যে উপস্থিত হচ্ছে, প্রত্যেকটি একটার সাথে আর একটা জড়িত। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।